তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে 35তম ক্লাস, এবং 25তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব এসইও কন্টেন্ট আপলোড এবং অ্যানালাইসিস রিপোর্ট। তো আজকে আমরা জানবো কিভাবে আপনি একটি ইউটিউব কন্টেন্ট দিবেন এবং আপলোড করবেন, এর সাথে অ্যানালাইসিস রিপোর্টটি আর কি দেখবেন। মানে আপনাকে যদি কেউ একটি ইউটিউব চ্যানেল আপনার হাতে দিয়ে দেয়, তাহলে সেটিকে আপনি কিভাবে এসইও করে দিবেন। তো এটা কিন্তু আমরা আজকের আমাদের কাজে দেখব। তো এটি করার জন্য আমাদের যখন এটি কন্টেন্ট আমরা দিব বা আপলোড করব, তখন আমাদের কন্টেন্ট করার সময় আমাদের ছোটখাটো কিছু জিনিস মাইন্ডে রাখা লাগে। তো কি কি জিনিস আমরা মাইন্ডে রাখা লাগে, সেগুলো সব কিছু আমি একটি পিপিটি ফাইলে রেখে দিয়েছি, যাতে আমরা একটু ডিসকাস করতে পারি। তাহলে আমরা ভবিষ্যতে যখন এটি কন্টেন্ট রেডি করব, তখন আমাদের মনে থাকবে এবং আমরা খুব বেটার এটি কন্টেন্ট রেডি করতে পারবো। তো আমরা যখন এটি কন্টেন্ট রেডি করব আমাদের ইউটিউবে, মানে আমরা যখন ভিডিও রেডি করব, তখন কিন্তু আমাদের ফার্স্ট বিষয়টি থাকবে যে আমাদের টপিক রিসার্চ করতে হবে। অনেকেই ইউটিউব ভিডিও দেয়, কিন্তু তারা টপিক রিসার্চ না করেই দেয়। আমরা একটা কথা মনে রাখবো, যে আপনি যে ভিডিও ইউটিউব যে আপনি আপলোড দিচ্ছেন, বিষয়টি কিন্তু সেমন না। আপনার কম্পিটিটর কে? আমরা কি সবাই জানি আপনার কম্পিটিটর আপনার পাশের বাসার ভাইয়া আপুও কিন্তু হতে পারে, তাই না? তার মানে আপনার কম্পিটিটর কিন্তু সারা পৃথিবী। এখন তাদেরকে টপকে কিন্তু আপনাকে আপনার ভিউয়ারের সামনে যেতে হবে। এটা কি সবাই আমরা বুঝি? যেমন আমি একটি উদাহরণ দেই। আপনি 3 বছর আগে যে কন্টেন্ট দেখেছিলেন, আই মিন যে বিষয়টি রিলেভেন্ট ছিল, সেই বিষয়টি কি এখনো রিলেভেন্ট আছে? যেমন আমরা অনেক আগে, আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এরকম টাইপের বিষয় নিয়ে সবাই খেলতো, মনে আছে? যারা আর কি এগুলো নিয়ে খেলেছেন, এটা এটা ধরে এটা ঘুরতো, আমরা দেখেছিলাম কেউ, নামটা আমার ঠিক ভুলে গিয়েছি। তো এখন কিন্তু আমরা কি দেখি এই জিনিস নিয়ে আমরা সবাই হাতে নিয়ে ঘুরে বেড়াতে? এক সময় কিন্তু ছিল, প্রায় 2-3 বছর আগে এটা নিয়ে কিন্তু মানুষ ঘুরতো। ঠিক আছে, ফিসবি না নাকি কি জানি নাম এটার, আমার এখন ঠিক খেয়াল নেই। হ্যাঁ, স্পিনার। তো এই স্পিনার নিয়ে এখন কি আমরা দেখি স্পিনার নিয়ে সবাই ঘুরে? কেন ঘুরে না? কারণ মানুষ কিন্তু চেঞ্জ চলে আসছে। তাহলে আমরা কি বুঝলাম? মানুষ কিন্তু পরিবর্তনশীল। যেটা আগের বিষয় ছিল, এখন কিন্তু সেই বিষয় নিয়ে মানুষ মাথা ঘামায় না। তাহলে মানুষ যে যেমন পরিবর্তনশীল, নতুন টপিকের উপর চলে আসে, আপনি যদি টপিকের উপর চিন্তা না করেন, তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। আর একজন যে টপিকটি রিসার্চ করবে, যে নর্মাল যে ট্রেন্ডে যা আছে, যেটা সবাই দিয়ে উপরের দিকে আসছে, সেই জিনিসগুলো দেখে যে একটি ভিডিও করবে, আর আপনি যে অন্য কোনো কিছু না দেখে একটি ভিডিও মেক করবেন, কার ভিডিও মানুষ দেখবে? অবশ্যই এখন যদি কেউ ফিডজেট স্পিনার দিয়ে একটা ভিডিও দেয়, যে আমি এতগুলো ফিডজেট স্পিনার দিয়ে করি, এটি অত বেশি হবে না, অত বেশি পপুলার হবে না যদি সে এটা 2 বছর আগে দিত। কেন? কারণ মানুষ, যেটা আমি বললাম, চেঞ্জ হয়েছে। তো আপনার কিন্তু টপিক রিসার্চ করতে হবে, যে আপনি এখন যখন করছেন সেই সময়ে সবচেয়ে বেটার অবস্থা, বেটার টপিক এখন কোনটা চলছে।
তো টপিক রিসার্চ আমরা যে কোনো বিষয়ের উপর করতে পারি, সেটা ট্রাভেল হোক, সেটা ব্লগ হোক, সেটা রান্না হোক, সেটা যে কোনো বিষয়ের উপর বা টেক রিলেটেড হোক, সব কিছুর উপর আমরা টপিক রিসার্চ করতে পারি না? আমরা জাস্ট আমাদের রিলেটেড টপিক দিয়ে সার্চ দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো মানুষ কোন বিষয়টি বেশি দেখছে। এখন আমাদের টপিকটি আমরা ধরে নিলাম আমরা পেয়ে গিয়েছি। তাহলে টপিকটি পাওয়ার পরে আমাদের নেক্সট কি করণীয়? নেক্সট করণীয় হলো আমার নামটি কিন্তু ঠিক করতে হবে। এখন আমরা টপিকটি ঠিক করলাম, মানুষ তো সেই নাম দিয়ে সেই টপিকটিকে সার্চ দিবে, আমরা কিভাবে বুঝবো? আমরা সেটা দিয়ে সার্চ দিয়ে দেখব, সেই টপিকটি দিয়ে সার্চ দিয়ে দেখব কি কি নাম অলরেডি ইউটিউবের সার্চ ইঞ্জিনে আসছে। তাহলে আমাদের একটি আইডিয়া হয়ে যাবে মানুষ কি কি দিয়ে সার্চ দেয়। কারণ সেগুলো যে সার্চ রেজাল্টে আসছে সেগুলোই কিন্তু মানুষের পছন্দসই দেখেই কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমে এসেছে দেখেই এগুলোর ভিউ বেশি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম টপিক রিসার্চ এবং টাইটেল আমরা কিভাবে দিব। টাইটেলের মধ্যে কিওয়ার্ডটিও কিন্তু আমাদের থেকে যায়। টপিক দিলাম, টাইটেল দিলাম, এরপরে আমাদের ডেসক্রিপশনটিও কিন্তু রিসার্চ করা লাগবে। মানুষ কি কি লিখছে না লিখছে সেটাও কিন্তু ইউটিউব দেখে। নেক্সট আমাদের এটিও মনে রাখা লাগবে যে ডেসক্রিপশনটিও কিন্তু একটি কিওয়ার্ড দেওয়ার জায়গা। আমরা সবাই জানি যে ইউটিউবে আপনি যা বলছেন সবই কিন্তু কিওয়ার্ড হিসাবে ব্যবহার হচ্ছে। আপনি যদি আমাদের ভিডিওতেও একটি ক্যাপশন নামক জায়গা আছে আপনি দেখতে পারেন, সেখানে আপনি বাংলা দিয়ে যদি দেন আমার প্রতিটি কথা বাংলা আপনি দেখতে পারবেন। কিভাবে বাংলা সাবটাইটেল হিসেবে দেখতে পাচ্ছেন? এটির কারণ হলো আপনার প্রতিটি কথা ইউটিউব বুঝতে পারে দেখেই আমার প্রতিটি কথা ইউটিউব বুঝতে পারে দেখেই কিন্তু সাবটাইটেল হিসেবে দেখা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডেসক্রিপশন রিসার্চ বিষয়টি কি, আপ- এবং কিওয়ার্ড বিষয়টি কি। আমরা যদি সুন্দর মতো ডেসক্রিপশন দেই, এই ডেসক্রিপশন গুলো দেখেও কিন্তু ইউটিউবে আসবে। এবং আপনি যে কথাগুলো বলবেন ইউটিউবে, আপনি যে ভয়েস গুলো ব্যবহার করবেন, এটিও কিন্তু আপনার একটি টুল, যেটি দিয়ে আপনি ভিউয়ারদের আপনার কাছে আকৃষ্ট করবেন। এবং সব থেকে বড় বিষয়, আপনার প্রতিদিন আপলোড করা লাগবে। এখন আপনার মনে হলো আপনার শ্বশুর বাড়ি যাওয়া লাগলো, বা দিদু বাড়ি যাওয়া লাগলো, বা আপনার কোনো না কোনো কাজে আর কি যাওয়া লাগলো। যদি আপনার আগে থেকে প্ল্যানিং থাকে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যান এক্সাম্পল, আপনার যদি প্রতিদিনই আপনি যদি আগে থেকে জানেন যে আপনার কোথাও যাওয়া লাগবে, আপনি কিন্তু এই বিষয়টি মিস করবেন না। যেভাবেই হোক আপনার কি করা লাগবে, যেরকম আপনার কাজে যাওয়া লাগে একইভাবে আপনার মনে রাখা লাগবে ইউটিউবের ভিডিওটিও আপনার একটি জব বা কাজ, যেটা আপনার প্রতিদিন আপলোড করা লাগবে। তো আপনি যদি প্রতিদিন আপলোড না করেন ইউটিউব কিন্তু আপনারকে দেখবে না। এবং একটি কথা আমরা মনে রাখবো যে আপনি যখন ফার্স্ট একটি চ্যানেল রেডি করেন বা বানান, তখন ইউটিউব কিন্তু আপনার উপর খুবই স্পেশালি দেখে। এবং আপনি যে ফার্স্ট ভিডিওগুলো দিবেন সেগুলো কিন্তু জাস্ট ফার্স্ট ভিডিও না, ফার্স্ট ভিডিও গুলো বলেছি, ফার্স্ট ভিডিও গুলো যে দিবেন এগুলো কিন্তু আপনি দেখবেন যে অনেক বেশি রিচ পাচ্ছে। অবশ্যই যদি ভালো কোয়ালিটি হয় তাহলে কিন্তু অনেক বেশি রিচ পাচ্ছে। কেন রিচ পাবে? এর কারণ আপনার সেই ভিডিওগুলো সবার সামনে দেখাবে। কিন্তু আপনি দেখবেন যে ফার্স্ট তিনটা ভিডিও বা চারটা ভিডিও যেরকম রিচ পাচ্ছে, পরের ভিডিওগুলো সেম কোয়ালিটি হওয়া সত্ত্বেও আপনি রিচ পাবেন না, মানে ভিডিও ভিউজ হবে না। তো এটি কেন ভিউ পাবে না? এর কারণ সেই ভিডিওটি কিন্তু তখন একইভাবে সবার সামনে দেখাবে না। এটাকে আমরা একরকম ইউটিউবের সার্কেল বলে থাকি।
ইউটিউব কি করে? ইউটিউব এটি সার্কেল মেনটেন করে। ইউটিউবের কথা হলো, সবাই কিন্তু এটি স্টেজ পাবে। ঠিক আছে? সবাই কি পাবে? একটি স্টেজ পাবে। তো আপনি যখন একটি নিউ হিসাবে আসবেন, তখন সে আপনাকে এক্সপোজার দিবে। আপনি নিউ কন্টেন্ট হিসেবে আসছেন, আপনাকে এক্সপোজার দিবে। কিন্তু আপনাকে কিন্তু সারা জীবন এক্সপোজার দিবে না। তারপরে আপনাকে সে ব্যাকগ্রাউন্ডে রেখে দিবে। তাহলে এই জায়গাটায় আমরা কি করব? আমাদের বেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দিতে হবে। কি কারণে দিব? যাতে আমরা এখান থেকে যত আমরা রয়্যাল ভিডিও ভিউয়ার্স পাই, আমরা নিয়ে নিতে পারি। তার মানে এখানে যদি আপনি ধরেন 1,000 ভিউ যদি আপনার হয় পার ডে, ধরেন আপনি, বেশি ধরলাম না, 500 ভিউ, আপনি 500 ভিউয়ার আপনি নিয়েছেন, এবং এর পরবর্তীতে দেখলেন যে আপনার 50 করে ভিউ হয়, বেশি ধরলাম না, ঠিক আছে, আর একটু বেশি কম হয়ে গেল, ধরলাম 600 ভিউ ধরলাম, 600 তো 400 ধরলাম, আপনার প্রতি ভিডিও 400 করে ভিউ হয়, কম করেই ধরলাম। তো আপনার মনে রাখা লাগবে, এই যে 400 যে আপনি কষ্ট করে নিয়ে আসছেন, এটা কিন্তু নিয়ে আপনার অনেক দিন যেতে হবে। নেক্সট কোনো, যদি আবার যদি আপনার কন্টেন্ট বেটার হয়, তাহলে কিন্তু আবার এক্সপোজার পাবেন। আর ভাইরাল বিষয়টি কিন্তু আলাদা। ভাইরাল বিষয়টি কিন্তু আলাদা, যদি আপনার কোনো একটি কন্টেন্ট অনেক বেশি ভালো হয় বা অনেক বেশি স্পেশাল হয়, তখন দেখা যায় এই যে 400 জন মানুষকে বা 400 জন ভিউয়ার যে আপনাকে প্রতিদিন দেখে, তারা যখন শেয়ার করা শুরু করে, তখন দেখবেন এগুলো ভাইরাল হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? আমি যে আপনাদের বলছি যে ফার্স্ট ভিডিও যেগুলো দিবেন, এগুলো একটু স্পেশাল কেয়ার দিয়ে দিবেন। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে কেন আমরা কেয়ার দিয়ে স্যার বারবার বলছিল। ওকে? যাতে আমরা ফার্স্টের দিকে যত ভিউয়ার পাবো, আমরা বেটার রেজাল্ট পাবো। ওকে? তো এভরিডে আপলোড যদি না দিই, তাহলে কি হবে? ধরেন আমাদের লাইমা আপুর কথা বলি। মনে করেন কিছু ভিউয়ার আছে যারা হলো লাইমা আপুর ফ্যান। ঠিক আছে? ওনারা প্রতিদিন আসে শুধুমাত্র আমাদের লাইমা আপুকে দেখতে। ওকে? তো এখন মনে করেন লাইমা আপু কোনো একটি কারণে, হতে পারে তার শ্বশুর বাড়ি হোক, অথবা কোনো একটি কারণে উনি কি করলেন, উনি আর ভিডিও আপলোড দিলেন না 3 দিন ধরে। ঠিক আছে? তো ওনার যে লয়াল ফ্যান আছে, ওনার যে ফ্যানরা আছে, লয়াল ফ্যান বললাম না, যে ফ্যানরা আছে, তারা কিন্তু তারা তার জন্য ওয়েট করবে। ওয়েট করতে করতে মনে হলো যে আহ, আপু তো দিচ্ছে, উনি তো দিচ্ছেন না, আমরা একটা কাজ, আমি অন্য আরেকজনের কাছে চলে যাই। এই যে আমাদের রেডমি ভাই আছে, তো রেডমি ভাইয়ের কাছে চলে গেছে। ঠিক আছে? তার কন্টেন্ট ভালো লেগেছে, তার কাছে চলে গেছে। তাহলে লাইমা আপু যখন 4 নম্বর ভিডিওতে আসবে, এখানে যে কয়জন কন্টেন্ট ছিল বা ভিউয়ার ছিল, উনি কিন্তু আর পেল না। উনি কি পাবে? উনি কিন্তু পাবে না। দেখবে রেডমি ভাইয়া যে প্রতিদিন আপলোড করছে, সে কিন্তু পেয়ে যাচ্ছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখন যদি মনে করি স্যার, তাহলে উনি কি আমার ফ্যান ছিল না দেখে চলে গেল? বিষয়টি হলো, কেউ কিন্তু আপনার জন্য বসে থাকবে না। ওকে? কেউ এখানে কিন্তু আপনি তাকে পেমেন্টও করছেন না, সেও আপনাকে পেমেন্ট করছে না আপনার কন্টেন্ট দেখার জন্য। তো আপনি যদি তাকে টাইম না দেন, সে কিন্তু টাইম দিবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমি যে কথাটি বলছি, এটি যদি আপনার বিশ্বাস না হয়, আজকের ক্লাসের পরে আপনার যে সাবস্ক্রিপশন লিস্টটি আছে না, যা সাবস্ক্রিপশন লিস্টটি একটু ঘুরে দেখবেন। আমরা সবাই সাবস্ক্রিপশন লিস্ট দেখতে পারি না? সবাই সাবস্ক্রিপশন লিস্টটি ঘুরে দেখবেন। দেখবেন যে আপনারা প্রায় স্মৃতি বিচরিত একটি জায়গায় চলে যাবেন। কারণ আপনি এত এত ভিডিও, এত এত মানুষের সাথে মানে এত এত চ্যানেল আপনি আগে দেখতেন,
সেটা আপনার মনেই ছিল না, কিন্তু কোনো একটি কারণে তারা এখন আর আপনার ফিরে আসে না। যেহেতু তারা আপনার সামনে আসে না, আপনি কিন্তু তাদেরকে আর দেখেনও না, আপনি কেন জানি তাদের ভুলে গিয়েছেন। এরকম কি কারো আমাদের সাথে হয়েছে না? আপনি একটু চিন্তা করে দেখবেন, আজকে ক্লাসের পরেও আপনি চেক করে দেখবেন। তো এটি কেন হয়? ইউটিউবও কিন্তু এটি খেয়াল রাখে, যারা প্রতিদিন আপলোড না দেয় তাদের কাছে, তারা কিন্তু ইউটিউবে কেউ বুঝতে পারে যে তারা অত বেশি ইম্পর্টেন্ট না, তাদের কন্টেন্টটিও কিন্তু সবার সামনে দেয় না। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আপনি যদি প্রতিদিন আপলোড না করেন তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। তো আমরা কি করব? আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আমরা শিডিউল পোস্ট শিডিউল করে রাখতে পারি, শিডিউল পোস্ট বা শিডিউল পাবলিশ করতে পারি, যাতে আমাদের যদি অনেকগুলো ভিডিও থাকে বা অনেক দিন আমরা অফ থাকি, যেমন আপু 3 দিন ধরে অফ ছিল, তাহলে 3 দিনের ভিডিও যদি উনি আগে থেকে দিয়ে রাখতো তাহলে কিন্তু এই সমস্যাটি হতো না। তারপরে বিষয়টি কি, আমরা প্রপার কিওয়ার্ড ব্যবহার করব। তো কিওয়ার্ড ব্যবহার করার জন্য আমরা কেজিআর যে টুল আছে সেটা ব্যবহার করতে পারি। এটি মনে রাখবো, কেজিআর টুল দিয়ে আমরা যে কিওয়ার্ড ব্যবহার করব এটা কিন্তু আমাদের গুগলের জন্যই ব্যবহৃত হয়। এছাড়া টিউবমেট থেকে শুরু করে আরো অনেক এক্সটেনশন আছে যেটা আমরা ব্যবহার চাইলে করতে পারি। এবং নেক্সট হলো আপলোড ইউর ওন কন্টেন্ট। তো আপনার যদি মনে হয়, অনেকেই আমরা দেখেছি নাটক পোস্ট করে, আরেকজনের নাটক, আরেকজনের গান দেওয়া জিনিস, ব্যাকগ্রাউন্ডের মিউজিক, এগুলো কিন্তু দিতে অনেক পছন্দ করে। এগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট যতই সুন্দর থাকুক না কেন, আপনার কন্টেন্টটি কপিরাইট স্ট্রাইক হওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং বন্ধ করে দিবে। এখন আপনি বলতেই পারেন, স্যার আমি তো অনেক দেখেছি অনেক জায়গায় নাটক দেয়, কিন্তু তাদের চ্যানেল তো ভালো মতোই চলছে। তো আমি আপনাকে ছোটখাটো একটা উদাহরণ বলি বা আপনাকে একটা বুঝাই তারা কি কাজ করতে পারে, যদিও এখন সেই বিষয়টি ব্যবহার করা যায় না। আমরা কি জানি, মনে করেন আমাকে যদি বলে যে আপনার সাইন দেন স্যার, তো মনে করেন আমি এটা আমার নামটি লিখে দিলাম, এটা কি আমরা বুঝি? সবাই সবার কি নিজের স্বাক্ষর দিতে পারি না? তো এটাকে অবশ্যই স্বাক্ষর দিতে পারি, তাই না? তো এটাকে মনে করেন আমরা গান মনে করি। তো নিজের গানকে যখন আমরা স্বাক্ষর দিয়ে দেই, এটাকে কি বলে? কপিরাইট বলে। ঠিক আছে। এখন কথা হলো যে এই কপিরাইটটা যখন এই সুদীপটা অন্য কেউ ব্যবহার করবে, মনে করেন এই সুদীপ লেখা আপনাদের মধ্যে কেউ নকল করার ট্রাই, তাহলে আমি তাকে কি বলবো? সে কি ভালো মানুষ নেই, খারাপ মানুষ? অবশ্যই সে ভালো কাজে এটা ব্যবহার করছে না, তাই না? তাহলে আমরা কি বুঝলাম? যে আরেকজনের জিনিস যেটা অলরেডি সাইন করা আছে তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারি না। এটাই কি, এটাই হলো কপিরাইটিং। মানে এখানের বিষয়ে কপিরাইটিং, কপিরাইটিং অনেক টাইপের হয়, এইখানের বিষয়ে এই বিষয়ে কপিরাইটিং। এখন বিষয় হলো, স্যার গানেতে সেম বিষয়ই হয়। হ্যাঁ, গানেও, গান, নাটক, এগুলোতেও কি হয়, ওদের এটা ডিজিটাল সাইন থাকে। ঠিক আছে। তো আপনি যদি কোনো না কোনো ভাবে এই ডিজিটাল সাইনটা একটু চেঞ্জ করে দিতে পারেন, এখন আমি যেভাবে লিখলাম কেউ যদি এভাবে লেখে, ঠিক আছে, মনে করেন কেউ এভাবে লেখে, এভাবে একটা আমার নাম আর কি এভাবে লিখলো, আমার সাথে মিললো, আমার সাথে কিন্তু মিললো না। তো এভাবে যদি কেউ লেখে তাহলে এটা কি নিজের কন্টেন্ট বলে চালিয়ে দেওয়া যাবে? যদি ইউটিউব মনে করে যে এই সুদীপ আর এই সুদীপ দুটো সেম না, তাহলে কিন্তু চালিয়ে দেওয়া যাবে। ঠিক আছে।
তাহলে আপনি যদি সেই ডিজিটাল সাইনটা চেঞ্জ করতে পারেন, তাহলেই আমরা কপ সেই নাটকটা ব্যবহার করতে পারবো। নর্মালি অনেকগুলো টেকনিক আছে, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো হলো পিচ চেঞ্জ করা, মানে সে যে ভয়েসটি আছে সেই ভয়েসটি চেঞ্জ করা। অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ করে দেয়। অনেকে যে আমরা যে ডিসপ্লেটা দেখছি ডিসপ্লেটা একটু টোনটা কমিয়ে দেয়। আমরা বুঝতে পারছি এটা আমরা সাদা দেখছি না, এটাকে অনেকে কালার করে দেয়। তাহলে এইরকম টাইপের কিছু কাজ করে দিয়ে এই সাইনটিকে আর কি ডিজিটাল সাইন চেঞ্জ করা যায়। কিন্তু এই যে আমি টেকনিকগুলো বললাম, এগুলো কি আপনার মনে হয় ফুল প্রুফ? এটা কিন্তু 100% ফুল প্রুফ না। ঠিক আছে? তো আপনাকে যে কখন যে ধরবে, একটা কথা কি আমরা শুনেছি, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি পড়ো না, যদি ধরা না পড়ো, ঠিক আছে? তো যদি ধরা না পড়েন তাহলে কি, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যদি ধরা পড়েন আপনার চ্যানেল শেষ। আমরা কি আশা করি বুঝতে পারছি? তো আমরা কি করব, আমরা নিজেদের কন্টেন্ট নিজেরাই দিব। আমি কিন্তু আপনাদের কিছু কিছু টেকনিক বললাম, আবার আমার কথা শুনে ইউটিউবে সার্চ দিতে যেন না। পরে এগুলো দিয়ে সার্চ দিয়ে যখন একটু ঝামেলায় পড়বেন, পরে কিন্তু সমস্যায় পড়বেন। আমি যেগুলো বললাম এগুলো কিন্তু সত্যি ব্যবহার করা যায়। ওকে? স্যার না জেনে বলেনি, স্যার জেনেই বলেছে। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে নিজের কন্টেন্টটি আপলোড করা যায়। এবং নিজের কন্টেন্ট করবেন, এমনকি যে গানটি আছে আমরা গানও কিন্তু ব্যবহার করব না, ব্যাকগ্রাউন্ডের সং। যদি আপনার মনে হয় যে আমি একটি ব্যাকগ্রাউন্ড সং ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই নিজের গান গেয়ে ব্যবহার করবেন। ঠিক আছে? নিজে গান গাইবেন। এবং অবশ্যই এটাও বলে রাখবো, আপনার মনে হলো যে স্যার আমি তাহলে একটি নজরুল সঙ্গীত গাই, ঠিক আছে, এটা কিন্তু চলবে না। আপনার কি করতে হবে, নিজের একটি গান কম্পোজ করতে হবে। নিজে গাছ নিজে একটি গান কম্পোজ করবেন, তারপরে সেটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে চালাবেন। কারণ নজরুল গীতিও যদি আপনি নিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন, এটার লিগ্যাল ওয়ে কিন্তু আপনার কাছে নেই। আশা করি আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছি, যে নিজের বিষয়গুলো যদি আমরা না দিই তাহলে কিন্তু অনেক প্রবলেমে আমরা পড়ব। তাও আমরা কিছু কিছু কন্টেন্ট, কিছু কিছু ওয়েবসাইটে আমরা যেতে পারি, যেমন পিক্সেলে যেতে পারি। ঠিক আছে, আমরা একটু পরে বলি এগুলো নিয়ে। তো এরপরে আমরা প্রপার এসইও লাইক নুসরাত আপু, অনেক যেগুলো ইউটিউবে আমরা রিলসে দেখি, ওদের ইউটিউবের চ্যানেল দিয়ে দেখবেন রিলসে কিন্তু সব সময় এক মিউজিকই দেয়। ঠিক আছে? অনেকে গান কিন্তু খুব গান বেশি নেয়, বেশিরভাগই কিন্তু সং, মানে মিউজিক। ঠিক আছে? আর যেগুলো আমরা, আপনি আমাকে বলেন যে কয়টি আপনি গান শুনেছেন এগুলো কি সব হিন্দি গান অথবা ইংলিশ গান? ইংলিশ গান মনে হয় আছে কয়েকটি। হিন্দি গান বা ইয়ে গান, হিন্দি গান তো থাকার কথা না। হিন্দি গান থাকলে সেটা কয়েকদিন পরেই তার চলে যাবে। ওকে? কারণ হিন্দি গান নিজের গান যদি না হয়, মানে বেশি পরিচিত গান হলে ওগুলো কিন্তু থাকবে না। ইংলিশ গান পেতে পারেন। ইংলিশ গান আমরা পাওয়ার জায়গা আমি দেখিয়ে দিব একটু। ঠিক আছে আপু? তো আমরা এখন এটা দেখি যে আমরা প্রপার এসইও টেকনিক ব্যবহার করব। অফ পেজ এসইও তো আমরা বুঝি। যদি আমরা প্রপার অফ পেজ এসইও যদি ব্যবহার করি, তার মানে আপনি যে ইউটিউবটি করেছেন এটা আপনি সোশ্যাল মিডিয়া যে যেগুলো জায়গা আছেন সেগুলো আপনি সেগুলো জায়গায় সেন্ড করে দিবেন। ওকে? আশা করি বুঝতে পারছি, মানে ফেসবুক, ইউটিউব এগুলো, ফেসবুক, টুইটার, এগুলো সব জায়গায় আপনি শেয়ার করে দিবেন। তাহলে সেখান থেকে আপনি ভিউয়ার গুলো ইউটিউবে আনতে পারবেন। একটা কথা মনে রাখবো, ইউটিউবে আর্নিং কিন্তু বেশি। ঠিক আছে? অনেকে যাই বলুক না বলুক, ইউটিউবের আর্নিং কিন্তু ফেসবুক থেকে বেশি। ঠিক আছে?
তো ফেসবুকে কিন্তু আর্ন করা মোটামুটি একটু ইজি, কিন্তু ইউটিউবে একবার আর্নিং শুরু হলে সেখান থেকে আপনার আর্নিং বেশি আসবে। ঠিক আছে? ফেসবুকের টার্মস এন্ড ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন বেশি, কিন্তু দেখা যায় যে আপনার একবার আর্নিং শুরু হলে সেখান থেকে একটি প্রপার জব কিন্তু নিতে পারেন। তো এখন হলো আমরা কপিরাইট মিউজিক ব্যবহার করব না, তাহলে স্যার আমরা কোথা থেকে মিউজিক ব্যবহার করব? আমরা ইউটিউব যে লাইব্রেরি, অডিও লাইব্রেরি আছে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি, আমরা গুগলে কি লিখবো? ইউটিউব অডিও লাইব্রেরি, সবাই কি দেখেছি এটা? চিনি, ইউটিউব অডিও লাইব্রেরি। তো ইউটিউব অডিও লাইব্রেরি দিলে এটা আপনি পেয়ে যাবেন। যারা মোবাইলে আছেন তারা ও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আগেও বলেছি যে আপনার ইউটিউবটা কিন্তু ডিজেবল রাখতে হবে, না হলে কিন্তু এটি আসবে না। তো ইউটিউব অডিও লাইব্রেরি ব্যবহার করলে এখান থেকে যে সংগুলো পাবেন সবই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এটা আমরা আগে বুঝি যে এই সংগুলো ব্যবহার করার, নুসরাত আপুর এই মিউজিকগুলা ব্যবহার করার কিছু রুলস আছে। নুসরাত আপু, বুঝি আমরা। আপনি যদি এটা দেন, যে কোনো একটা সং দেন আপনার, আমি যে রুলস বলবো এই রুলসের বাইরে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক খাবেন। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? এখানে আমাদের ডেসক্রিপশনে মনে করেন আপনি এটা দিবেন, এটার নাম দিবেন, এবং কে গান গেয়েছে এটা লিখবেন। এই দুটো অবশ্যই দিতে হবে। আর যদি পারেন জেনার দিতে পারেন। এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে, যে ট্র্যাক টাইটেল এবং আর্টিস্ট। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। এরপরেও যদি আপনার মনে হয় যে এগুলো দিয়েও আপনার হবে না, তাহলে আরেকটি সাইট আমি দেখিয়ে দিই। আরেকটি সাইট হলো পিক্সেলস। ঠিক আছে? পিক্সেলস আছে। তো এখান থেকে কিন্তু আমরা মিউজিক পাবো। ঠিক আছে? ওকে, ভিডিওস পাচ্ছি, এর মিউজিক নাই। ঠিক আছে, তাহলে আমি পিক্সেল বেতে যাব। এখানে আমরা কিন্তু মিউজিক পাওয়ার কথা, আমরা মিউজিক দিই। পিক্সেলাবে এই যে দেখতে পাচ্ছেন মিউজিক, এই মিউজিক গুলোও কিন্তু আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? তো আমরা একটা মিউজিকের নাম লিখলেই বুঝতে পারবো, মনে করেন ওয়ার্ম। তো এখান থেকে যেগুলো মিউজিক আছে মোটামুটি কপিরাইট ফ্রি মিউজিক। আশা করি আমরা বুঝতে পারছি, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি, ট্র্যাক টাইটেল মানে রাব, এবং কে করেছে। যার নাম এবং আর কি কে আর কি করেছে, এই দুটো কিন্তু লিখতে হবে। তো আমরা আশা করি বুঝতে পারছি। এটা লিখলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই, যা যা লেখা আছে এখানে সব জাস্ট লিখে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে? এখান থেকে যেগুলো আমরা মিউজিক পাবো আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা আপুর কাছে যাই। আপু স্ক্রিনটা শেয়ার করবেন। আনমিউট করেছি আপু। জি স্যার, শেয়ার করছে।
ওকে, আপু যেহেতু শেয়ার করেছেন, তো আমরা একটু রিকোয়েস্ট নেই। আপুর একটা ছোটখাটো প্রবলেম আমার সাথে শেয়ার করেছেন। এটা নাকি এটা? তা এটা, তো তা ওটা স্যার ডিলেট হয়ে গেছে। স্যার ওয়েট এ এক্সট্রা একটা চ্যানেল ছিল যে সেটা ডিলিট হয়ে গেছে। ওয়েট এ বিট, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, ওয়েট এ বিট দেখি। তো আমরা একটা কাজ করি, আমরা একটা ক্যানভাতে যাই। ক্যানভা দিয়েও কিন্তু আমরা একটি ভিডিও বানাতে পারি। তো আমরা যদি ভিডিও বানাতে চাই, আমরা এখানে ইউটিউব ভিডিও দিয়ে সার্চ দিই, অথবা 1920 to 1080p আমরা দিতে পারি। তো এখানে যদি আমরা দেই, ওকে এখানে আসেনি আমাদের, ঠিক আছে আমরা এটা বাদ দিই। আমরা এটা ক্যানভাস নেই। আমাদের হলো উইথ হলো 1920, হাইট হলো 1080। 1920 1080 দিয়ে আমরা একটি ক্যানভাস রেডি করি। তো এখন আমরা আমাদের ছবিটি নেই, আপলোডে ক্লিক করি, আপলোড ফাইলসে ক্লিক করি, তারপরে আমরা স্যার পিকচার আছে। পিকচারে পিকচারে ক্লিক করি। এরপরে হ্যাঁ, এটা, আনাইতে। ঠিক আছে আমরা এখানে ক্লিক করি। তারপরে দেখবো এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। আমরা জাস্ট এটাকে এভাবে করে করে নিব, ঠিক আছে। এখন এটাকে আমাদের রান করতে হবে। তো এভাবে কেন হচ্ছে না? এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। এখন আমাদের যে যে জায়গায় লাগবে, যে জায়গায় আমরা কাটতে চাই, মনে করি আমরা এখানে কাটতে চাই, ঠিক আছে। আমরা কোথায় কাটতে চাই? ওকে, আমরা যেভাবে চাচ্ছিলাম এটা এইভাবে আসছে না। কোন জায়গায় আপু আপনার ডবল আসছে বলেন, আমি তো সব কোন জায়গায় ডবল স্যার দেখছি এটা না। এটা এটা ডাবল আসছে, মানে ঢোকার সময় হ্যাঁ এই ফেস এটা ডাবল আসছে। নর্মালি তো এখানে অত সমস্যা হয় না। হ্যাঁ, এখান থেকে শুরু করে এটা ডাবল আসছিল, ভিডিওর মাঝখানে গিয়ে যায় দেখি আবার এটা আসছে। ক্ল্যাপকার্টে তো বেশি ইজি হয়, এখানে আমাদের একটু টুলতে পাচ্ছি না। আর আপলোড হচ্ছে তো, আপলোড হয়ে নেই, আপলোড হয়ে নেই, পরে পাবো, আপলোড হয়ে নেই। আপনারা সবাই ক্যাপকাটে দেখতে চাচ্ছেন, তো আমরা দেখি ক্যাপকাটি দেখি। আপনারা ভিডিওটি এডিট দেখতে চাচ্ছেন, অনেক রিকোয়েস্ট করলেন, মানে কাটটা দেখতে চাচ্ছেন, তো কাটটা দেখিয়ে দিই।
আমাদের মেইন যদিও টপিক এটা না। তো আমরা ফ্রি ভার্সনে এভাবে করে কাট করতে পারি না, ঠিক আছে? এইসব আমাদের এক্সিস্টিং ভিডিওতে, এখানে আমাদের এই জায়গায় এসছে দেখে আমরা কাট করতে পারছি না। কিন্তু নর্মালি যদি আমরা দেখি যে কোনো একটা ভিডিও আমরা যদি এখানে আনি, এমনি ভিডিও কিন্তু আমরা কাট করতে পারি। যেমন এখান থেকে যে ভিডিও যদি আচ্ছা আমরা নেই। স্যার, জি বলেন। ক্যানভাতে কি ভয়েসও অ্যাড করা যায়? হ্যাঁ, ভয়েসও অ্যাড করা যায়। এখন আমরা ভিডিও যদি দেই, বিষয়টা হলো আমরা এখান থেকে কিন্তু ইয়ে অ্যাড করতে পারি। আপনারটা অ্যাড হয় না কেন? আমারটা তো অ্যাড হয়, আপনারটা অ্যাড হয় না। ও, এটা মেবি প্রিমিয়াম ভার্সন লাগে, মেবি প্রো লাগে। না, এটা না তো। আমাদের ভিডিওসে দেখি। হ্যাঁ, বললাম না, এখানে আমাদের ওই পোর্শনটা আসে না। এখানে আমরা ইয়ে করতে পারি, ট্রিম করতে পারি, এই পোর্শনটা এখানে আসে না। তো যাই হোক, আমরা এখানে জাস্ট অ্যাড করতে পারি। চাইলে একটা একটা করে নিয়ে ওটা অ্যাড করতে পারি, কিন্তু একাধিকটা নিতে পারি না আমরা ওটা। ইসে পারি। আপু জিজ্ঞেস করছিল ক্যান ক্যাপ কাটে কিভাবে পারবো। আমরা ক্যাপ কাটে যদি বি ব্যবহার করি, বি ব্যবহার করলে আমরা ওটাকে কাট করতে পারি, এবং এ ব্যবহার করলে আবার সিলেক্ট করতে পারি। এভাবে করে আমরা কাট করি আর কি, ঠিক আছে? তো আমরা আমাদের ক্লাসে আসি, না হলে আমাদের আর কাজ ক্লাসই আগানো যাবে না। আমার নিজের সমস্যা হয়ে গেছে বাইরে। এখান থেকে আমরা আমাদের সেই ইউটিউব চ্যানেলে যাই। এটাই তো ছিল, তাই না আপু? জি স্যার। এটা তো ছিল না, এটাই ছিল। জি ঠিক আছে, আমরা এটাতেই দিই, ক্রিয়েটে ক্লিক করি, আপলোড ভিডিওতে ক্লিক করি। তো ভিডিওটা আপু কি বিষয়ের উপরে ছিল? স্যার, এটা মানে বার্থডে উপলক্ষে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এই টাইপের ছিল। ডাউনলোডসে যাচ্ছি। ডাউনলোডসে না তো, ফটোসে। ফটোসে পিকচার। বলেছে পিকচার্সে। এটা না? জি স্যার, হ্যাঁ, এটা। আমরা দিচ্ছি। এখান থেকে আমরা একটি নাম দিব। আমাকে আবার একটু সময় দেন। তো আমরা যেহেতু এই ভিডিওটি দিয়েছি, আমরা যদি 2 মিনিটের কম ভিডিও দেই, তাহলে কিন্তু এটি অটো রিলস হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা যদি ভিডিও দিতে চাই তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই 5 মিনিটের উপরে ভিডিও দিব। আর যদি 5 মিনিটের নিচে ভিডিও দিই, আমাদের এই ভিডিওটি কিন্তু অটোমেটিক রিলস হয়ে যাবে। তো 5 মিনিটের উপরে ভিডিও দিলে আমাদের ভিডিওটি ভিডিও হয়ে যাবে। আর যারা মোবাইলে দিব তারা কিন্তু অটোমেটিক রিলস এর জন্য আলাদা একটি পোর্শন দেখতে পারবো। ওকে। তো আমরা একটা ইনকগনিটো উইন্ডো নেই। এখান থেকে আমরা একটু ইউটিউবে যাই। এখানে আমরা একটু সার্চ দিই, ঠিক আছে? যেমন আমরা একটু সার্চ দিই আপুর ভিডিও
টপিক আমরা দেখতে পাচ্ছি। আপু কি কোনো নেম চিন্তা করেছেন এখনো? না স্যার। আপু কোথায় ঘুরতে গিয়েছিলেন? স্যার এটা হচ্ছে পার্কে গেছিলাম, ডিসি পার্ক। এটা ঠাকুরগাঁও একটা মানে বাচ্চাদের জন্য একটা পার্ক। ঠাকুরগাঁও ডিসি পার্ক ডিসি পার্ক। ভিজিট, ঠিক আছে। জি স্যার। তো এখানে আমরা দেখলাম যে এখানে অনেক টাইপের অলরেডি টাইটেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো যেমন আমরা দেখতে পাচ্ছি যে 1 মান্থে 34টা ভিউ এসেছে। 1 ইয়ার, এটা কিন্তু অলরেডি ফার্স্টে এসে গেছে, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ইয়ার আগে একটা 4.8K ভিউ হয়েছে। আমরা যদি এখানে আরেকটু নিচে যাই, দেখতে পাচ্ছি 1 ইয়ার আগে 400 ভিউ হয়েছে। আরেকটি দেখতে পাচ্ছি 1 ইয়ার আগে 2.6K ভিউ হয়েছে। তার মানে বুঝতে পারছি যে কোনো একটি কারণে এই যে ভিডিওটি আছে এটা কিন্তু কিছু একটা আছে, এর জন্য কিন্তু এটা উপরের দিকে উঠেছে, তাই না? তো এটা আমরা একটি নিলাম। এক- আবার এই ভিডিওটি কিন্তু আমরা ফার্স্ট পেজে পেয়েছি, যদিও 1 মাস আগে ছিল। তারপরও 34টা ভিউ হওয়া সত্ত্বেও এটা কিন্তু ফার্স্ট পেজে এসেছে। তাহলে এটাকেও আমরা নিয়ে রাখলাম। দেখি ওরা কি লিখেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা কি একটা নাম বানাতে পারি। দেখেন সবাই কি লিখেছে। ডিসি টুরিস্ট ঠাকুরগণ, ডিসি টুরিস্ট পার্ক ঠাকুরগণ, এন্টারটেনমেন্ট সেন্টার, এরকম লিখেছেন উনি। উনি সেমটাই লিখেছেন। ডিসি পর্যটন পার্ক ঠাকুরগণ উনি লিখেছেন। তো এগুলো মিলিয়ে কি আমরা একটি বানাতে পারবো? চলেন আমরা এগুলো দিয়ে একটা বানাই। তো আমরা এটাকে কপি করি। কপি করে আমরা এখানে দিই আমাদের। তো পরে একটা সময় আমি দেখিয়ে দিব এটা কিভাবে করা লাগে। অলরেডি আমাদের আধা ঘন্টা চলে গেছে কিছু না করতে করতেই। তো ঠাকুরগণ এখানে দিয়েছি, এর সাথে আমরা কিছু ব্যবহার করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বাংলা ব্যবহার করেছে। এটা আমরা কপি করলাম। এটা কপি করে এই জায়গায় দিলাম। দেখেন আমাদের এটি কি নাম হয়ে গেল। এবং এই নামটি আমরা ইউটিউবের সার্চ ইঞ্জিন ব্যবহার করে ব্যবহার করেছি। ওকে, আপনাদের কি মনে হয় যে আমরা যদি কোনো লিড না ব্যবহার করে, কোনো কিছু না ব্যবহার করে যদি এটি নাম দিতাম সেটি বেটার হতো, নাকি এখন যে ব্যবহার করছি সেটি বেটার? অবশ্যই এখন আমাদের কিন্তু একটি লিড আছে যে আমরা মানুষ কি নামে অলরেডি ব্যবহার করছে। নর্মালি এগুলো দিয়ে মানুষ সার্চ করবে না, আমরা জি কিন্তু স্যার। অলরেডি বুঝে গেছি।
তো এরপরে আমরা এখানে যে এখানে যাই, এখান থেকে আমরা ওদের ডেসক্রিপশনে দেখি কি দেওয়া আছে। তো ডেসক্রিপশনে আমরা যখন দিব, ফার্স্টে কিন্তু আমরা টাইটেলটা লিখব। আমরা যে টাইটেলটা দিয়েছি, টাইটেলটা লেখার আগে আর দেখি এখানে যেমন উনি একটি সুন্দর কথা লিখেছেন, আমরা এগুলো কি করি, আমরা সব কপি করে নিই। ওনারদেরটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে। আর অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম, আমাদের যে টাইটেলটা আছে আমরা এখানে কপি করলাম, কপি করে এখানে আমরা দিয়ে দিলাম। আশা করি আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা দিতে পারি। ওকে। আর আপনার যদি মনে হয় সরাসরি কি আমরা দিব স্যার, তাহলে আপনি যদি চান একটু চেঞ্জ করেও দিতে পারেন। এরপরে আমরা ট্যাগস ব্যবহার করতে পারি। ট্যাগস আপনি যে কোনো টাইপের ব্যবহার করতে পারেন। এখানে অলরেডি আমরা দুটো ট্যাগস পেয়ে গেছি, এটা আমরা কাট করে এখানে দিয়ে দিই। আরো দেখি আর খুঁজে পাই নাকি আমরা। এখানে আরো ট্যাগস পেয়েছি, এগুলো আমরা কি করছি, আমরা কপি করে নিই। এগুলো আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা ট্যাগস গুলো ব্যবহার করব, বা ট্যাগস গুলো আমরা অন্যদের ভিডিও থেকে ব্যবহার করতে পারি। আর যদি আপনার মনে হয় যে আপনি নিজে একটা ট্যাগস বানাবেন, সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেগুলো আছে, যেগুলো আমি বলেছিলাম এগুলো দিবেন। এগুলো যেহেতু আমরা এখন ব্যবহার করতে পারছি না, আপনি এগুলো ঠিক করেননি না। আর টাইম স্ট্যাম্প আপনি আপু একটু দিয়ে নিন, ঠিক আছে? টাইম স্ট্যাম্প আমরা দিতে পারবো না আপু। আহ, আমি মানে তো জানি। ওই যে মানে ভাগে ভাগে ইয়ে 2 মিনিট 3 মিনিট পর পর যে ইয়েটা হ্যাঁ দেয়। হ্যাঁ হ্যাঁ আপু, এগুলো আপনি দিয়ে নিন। এরপর আমরা একটি থাম্বনেল রেডি করব, আমরা ক্যানভাতে ব্যবহার করতে পারি, ক্যানভাতে যাব। হ্যাঁ আকলিমা আপু, কি বলতে চাচ্ছেন? কিছু ইম্পর্টেন্ট কোনো কথা থাকলে বলতে পারেন। আর জি বলেন। এখানে যে ওই যে ডেসক্রিপশন আরেকজন একটা কপি করে দিলেন, এটা সমস্যা হবে না? না, সমস্যা হবে না। কারণ এক একজনের ভিডিওর ধরন তো এক এক রকম হয়। যেহেতু সেম টপিক, সুতরাং সমস্যা নেই। ও আচ্ছা। এই জন্যই কিন্তু আমরা আগে দেখে নিয়েছি কোন টপিকে ভিডিও করছে। তো আমরা এখানে 1920 1080p দিই। সাউন্ডটা মিউট করা যায় না স্যার? ওকে, আমরা তাহলে সাউন্ড মিউট করে দিই। কোন ভিডিওটা যেন ওপেন আছে। তার টাচ আজকে আপনার ভয়েস অনেক কম, মানে লাউড অনেক কম ভয়েসে। ঠিক আছে, আমি ট্রাই করছি সাউন্ডটা একটু বেশি রাখার। জি, এখন ঠিক আছে। তো এখানে দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা সার্চ দেই। তো এখান থেকে আমরা যে কোনো একটি লিখি ইউটিউব থাম্বনেল।
এই দুটো আমরা একটু ক্লোজ করে নিই। এখানে ক্লিক করব, লাইন স্পেসিংটা কমিয়ে নিব এবং সাইজটা কমিয়ে নিব, 300 দিয়ে দিই, 250 দিই। পরে আপু একটা সুন্দর মতো করে নিয়েন। আজকে আপাতত আমার আহ, হুম। ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে শেয়ার বাটন ক্লিক করে, ডাউনলোড বাটন ক্লিক করে, জেপিজি ক্লিক করে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। তারপর আমরা ছবিটা আর কি এখানে দিয়ে দিচ্ছি। পরে আপা একটু সুন্দর করে নিন, আজকে আমি বেশি কিছু দেখাবো না এখন। তাই এটা কি আবার পরে এডিট করা যাবে? যত খুশি এডিট করতে পারবেন, সমস্যা নেই। আপনি চাইলে পুরো ভিডিওটাও ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। এরপরে আমরা কি দিতে পারছি, আমরা এটা সিলেক্ট করতে পারি এটা বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। আমরা দিয়ে দিব যে না, এটা বাচ্চাদের জন্য না। তাহলে আমাদের কমেন্টটি অন থাকবে। এরপরে আমরা এখানে আছি, আমার এখানে কি পেড কন্টেন্ট আছে নাকি নেই। যদি এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে এখানে একটি নোটিফিকেশন আসবে যে দিস ইজ ফর কিডস। ওকে, দিস ইজ স্পন্সর্ড, স্পন্সর্ড লেখা আসবে। ঠিক আছে, স্পন্সর ভিডিও। যদি আপনাকে কেউ টাকা পয়সা দেয় তখন আপনি এটা ব্যবহার করবেন। আমাদের কিন্তু আপাতত এটা আমাদের কেউ টাকা পয়সা দেয়নি, তাই আমরা এটা ব্যবহার করব না। তারপরে আমাকে জিজ্ঞেস করেছে আমরা কি আমাদের ভিডিওতে কোনো এআই কন্টেন্ট ব্যবহার করেছি। তো যেহেতু আমরা এআই কন্টেন্ট ব্যবহার করিনি, আমরা এখানে নো ক্লিক করছি। এরপরে এখানে জিজ্ঞেস করেছে কোলাবোরেশন। তো এটা আমাদের অত দরকার নেই, কোলাবোরেট আমরা চিন্তা করব না। তো এখানে বলেছে যে অলরেডি, এখানে এটা আমাদের ঠিক চিহ্ন দিয়ে রাখবো যে ওরা অটোমেটিক চ্যাপ্টারে ভাগ করবে নাকি। অনেক সময় চ্যাপ্টারে ভাগ করে, অনেক সময় চ্যাপ্টারে ভাগ করে না। আমরা চ্যাপ্টারে ভাগ করব না, আমরা এখানে দিয়ে রাখছি। তারপরে এখানে আমাদের এগুলো সব অটোমেটিক, আমরা এগুলো টিক চিহ্ন দিয়ে রাখবো। ঠিক আছে। এরপরে ট্যাগস, আমরা এখানে কিছু ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে যেগুলো ট্যাগস আমরা ব্যবহার করতে পারি, যেমন ফার্স্টে আমরা যেটা করব, এটা যে আছে এটা আমরা সম্পূর্ণ ফুল কপি করব। একটা কাজ আমি করিনি এখানে, ওটা একটু পরে করছি। এখানে আমি দিলাম। এরপরে আমরা এখানে যে ট্যাগ গুলো আমরা নিয়েছি এগুলো আমরা ব্যবহার করে দিব এখানে। ঠিক আছে, এগুলো যা আছে এগুলো আমরা এখানে ব্যবহার করে দিব। এগুলো যে আছে এগুলো আস্তে ব্যবহার করে দিব, আর আমরা যে চ্যানেলে যেটা ব্যবহার করেছি সেগুলো ব্যবহার করে দিব। আর আপু মেবি এখানে ট্যাগস গুলো যেগুলো আছে এগুলো মনে হয় দেননি, তাই না? কোথায় স্যার? ইউনিভার্সাল কিছু ট্যাগস আমি দিয়েছিলাম না ওখানে, বলেছিলাম মনে হয় ইউনিভার্সাল ট্যাগস গুলো দিতে।
সেগুলো মেবি দেননি, মানে আপনার চ্যানেলের জন্য না স্যার। যেগুলো দরকার। ঠিক আছে, এগুলো আপনি কি করবেন, এগুলো দিয়ে দিবেন। তো এটা আমাদের মনে রাখা লাগবে যে আমরা যেগুলো ট্যাক্স দিচ্ছি এগুলো কিন্তু সবাই এইগুলো সার্চ করে আমাদের ভিডিওটি পাবে। ওকে। তারপরে আমরা এখানে একটি প্লেলিস্ট সিলেক্ট করে দিব। তারপর ক্রিয়েট প্লেলিস্ট যে আছে এখানে আমরা ক্লিক করব, এবং নিউ প্লেলিস্ট যে আছে এখানে আমরা একটু ক্লিক করব। তো এখানে আমরা টাইটেল দিব, যেমন এখানে টাইটেল আমরা দিলাম, অবশ্যই প্লেলিস্ট আমরা করব, যেমন এখানে প্লেলিস্ট করলাম যে ফ্যামিলি টাইম, যেহেতু সবার সাথে গিয়েছি। এবং এখানে আমরা একটা দিয়ে দিলাম যে এ টাইম উইথ ফ্যামিলি। ঠিক আছে, এটা দিয়ে আমরা ক্রিয়েট করে দিলাম এবং এই প্লে লিস্টের মধ্যে আমরা ভিডিওটি দিয়ে দিলাম। ওকে, ডান বাটনে ক্লিক করলাম। তারপরে আমাদের বাংলা এগুলো সবকিছু আমরা অলরেডি দিয়েছি, ভিডিও লোকেশনটা শুধুমাত্র দেইনি, রেকর্ডিং ডেটটা দিইনি। তো রেকর্ডিং ডেট আজকে আমরা দিচ্ছি, এবং ভিডিওর লোকেশনটা কোথায় আপু আপনি? ঠাকুরগাঁও ডিসি পার্ক। ঠাকুরগঞ্জ দেখতে পাচ্ছি, ঠাকুরগঞ্জ আমরা দিয়ে দিচ্ছি। লাইসেন্স যেটা আছে ইউটিউবের স্ট্যান্ডার্ড লাইসেন্স দিয়ে আমরা এটাকে ক্যাটেগরি এন্টারটেনমেন্ট দিয়ে দিচ্ছি। এগুলো কিছু দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে আমাদের জাস্ট টিক টিক চিহ্ন ক্লিক করে আমরা এখানে এসে, আমরা যদি প্রাইভেটলি দিতে চাই তাহলে প্রাইভেটলি ক্লিক করব, যদি আনলিস্টেড ক্লিক করতে চাই আনলিস্টেড ক্লিক করব। আনলিস্টেড ক্লিক করলে শুধুমাত্র লিঙ্ক যারা দেখতে পারবে, লিঙ্ক যাদের কাছে আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে। এখানে লিঙ্ক যাদের কাছে আছে তারাই দেখতে পারবে। এবং শিডিউল যেটা আছে, যেটা আমি একটু আগে বললাম, আপনি যদি কোনো কারণে অন্য কোনো জায়গায় বেড়াতে যান তাহলে এখানে ডেটটা দিয়ে দিবেন যে কোন কোন জায়গায় আমরা বেড়াতে যাই। অ্যাট দ্য সেম টাইম আমরা কি কিভাবে ব্যবহার করতে পারি, আমরা ধরেন যে এভাবেও ব্যবহার করতে পারি। ধরেন আমি জানি যে রাত 12টার সময় আমার ভিডিও আপলোড করলে 2টার দিকে আমার সবাই ভিডিওটি দেখে, তাহলে আমি যদি আমার প্রতিটি ভিডিও 12টার দিকে আপলোড করি শিডিউল দিয়ে, তাহলে আমার ভিডিও কিন্তু সবসময় ভিউ হবে। তাহলে এভাবে করে আমরা যদি শিডিউলটি দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি বেটার সবাই দেখতে পারবে। ওকে, তাহলে আমরা শিডিউলটি সবাই ক্লিয়ার হয়েছে কিছুটা। এরপরে আমরা শিডিউলও দিতে পারি। আমরা আপাতত কি করছি, আমরা এটাকে পাবলিক করে দিয়ে দিচ্ছি এবং আমরা পাবলিশে ক্লিক করছি। তাহলে আমাদের ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে গেল। ওকে, তো এটা আমাদের ফার্স্ট ভিডিও, কিন্তু আমরা দুটো জিনিস কিন্তু এখনো দেখতে পারিনি। সে দুটো জিনিস দেখার জন্য আমাদের একটি মনিটাইজ চ্যানেল যদি থাকে তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। তাহলে আমরা মনিটাইজ চ্যানেলটি একটু দেখি, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। তাহলে আমরা একটু মনিটাইজ চ্যানেল দেখি। যেমন এটা হলো আমাদের মনিটাইজ চ্যানেল। আমরা যে কোনো একটি ভিডিও আপলোড করি, ধরেন আমরা একটা যে কোনো ভিডিও আপলোড করি, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে একটি অপশন চলে আসছে মনিটাইজেশন। তা মনিটাইজেশনের মধ্যে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, মনিটাইজেশনের মধ্যে অ্যাডস দেওয়া যাচ্ছে নাকি অ্যাডস দেওয়া যাচ্ছে না। তো আমরা অ্যাডস ওপেন করে দিব। এরপরে আমরা পরের যে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দিব। তো আমরা ভিডিওর মধ্যে কি কি কথা, আমরা কখনো ভিডিওর মধ্যে কোনো বাজে কথা বলবো না, অ্যাডাল্ট কন্টেন্ট আমরা দিচ্ছি না, কোনো ভায়োলেন্স শো করব না, আমরা শকিং কন্টেন্ট ব্যবহার করব না, আমরা হার্মফুল অ্যাড বা আনরিলেবল ক্লেম আমরা দিব না, আমরা ড্রাগ কন্টেন্ট শো করব না, আমরা ডিসঅনেস্ট বিহেভিয়ার দেখাবো না, আমরা হেটফুল বা হেট্রোরি কন্টেন্ট আমরা দিব না। তার মানে আমরা কাউকে হ্যারাসমেন্ট বা কোনো খারাপ কথা যদি বলি আমার কিন্তু এটা শো করবে। যেমন আমি আপনাকে বুঝাই বা একটা উদাহরণ দিই। আমার একটি ক্লাসে আমি স্টুডেন্টদের বলেছিলাম যে আমার কথা কি শোনা যাচ্ছে, জোরে করে বলার কারণে আমার ভিডিওটি কিন্তু ডাউন হয়ে গেছিল। হেডফোন অ্যান্ড এই
কন্টেন্টের আন্ডারে বা এই বিষয়ের আন্ডারে কিন্তু বন্ধ হয়ে গেছিল। তাহলে আমরা কি করব? আমরা এই কাজটি করব না। অ্যাট দ্য সেম টাইম আমাদের আহ, যে পেওনিয়ার অ্যাকাউন্টটিও দেখেছিলাম যে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, মানে ভিডিও এটির কারণে কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা এটা একটু দেখে নিব, মানে একটু দেখে শুনে আমরা ভিডিওটি করব। ফায়ারআর্মস রিলেটেড ভিডিও আমরা দিব না। তারপরে আমরা সেন্সিটিভ ইভেন্টস যেগুলো আছে সেগুলো দিব না, এবং কনভার্সনাল ইস্যু যেগুলো আছে এগুলো আমরা দিব না। এরপরে আমরা এখানে নান অফ দ্য ভিডিও দিয়ে আমরা সাবমিট রেটিং যে আছে এখানে আমরা ক্লিক করব। এবং ভিডিও এলিমেন্টস যে আছে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আমি একটু পরেই কথা বলছি। এরপরে চেকস যে আছে চেকস গুলো আমরা দেখছি। এরপরে আমরা জাস্ট পাবলিক বা ইয়ে দিয়ে আমরা এখানে দিয়ে দিব। ওকে, আমার কথা যদি না বুঝতে পারেন একটু বলবেন। আজকে একটু আমি দ্রুত ক্লাস নিচ্ছি, তো আমাকে যদি কিছু না বুঝি আমাকে একটু বলবেন, ঠিক আছে? তো আমরা মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছি। তো এখন আপনাদের আরেকটি কোশ্চেন, আমরা দুটো জিনিস দেখিনি, সেটা আমরা একটু দেখি। তো ধরেন আমরা যে দুটো জিনিস দেখিনি সেটা আমরা একটু দেখে নিই। এটা হলো আমার সেই চ্যানেলটি। আমরা কোন তিনটে জিনিস দেখিনি? সাবটাইটেল, এন্ড স্ক্রিন আর কার্ড। এই তিনটে জিনিস কিন্তু আমরা দেখিনি। তাহলে এই তিনটে জিনিস কি আমরা একবারে দেখে যাই। তো সাবটাইটেল কি? আমি যদি এখানে ক্লিক করি, আমি ভিডিও যখন রান করি ভিডিওর মধ্যে কিন্তু সাবটাইটেল শো করে। তো এখানে কোনো সাবটাইটেল আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিভাবে সাবটাইটেল শো করতে পারি? এখানে ক্যাপশনে ক্লিক করে কিন্তু আমরা লিখতে পারি। যদি আমাদের কোনো সাবটাইটেল থেকে থাকে আমরা এখানে লিখতে পারি, তাহলে কিন্তু এখানে শো করবে। আমি একটা উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবো। এখানে মনে করেন আমি এখানে লিখলাম, হাই এভরিওয়ান, হাউ আর ইউ। তো আমি যদি এখানে ডান বাটনে ক্লিক করি তাহলে কিন্তু যখন আমরা এটা শো করব এটা কিন্তু এখানে দেখা যাবে। ওকে, ওয়ান মোমেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা ডিসকার্ড চেঞ্জেসে ক্লিক করলাম। তো আমি একটা উদাহরণ দেখাই তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো সাবটাইটেল যে আছে এখানে ক্লিক করলাম। এর মধ্যে কিন্তু আমরা সাবটাইটেলস দেখতে পারার কথা আমার এটার মধ্যে। এটার মধ্যে না, আরেকটা আরেকটার মধ্যে আছে, দাঁড়ান। এটার মধ্যে মেবি আছে। না, এটার মধ্যেও নেই। বুঝে পাচ্ছি না এখন যখন এটা দরকার পড়ে। হ্যাঁ, এটার মধ্যে দেখতে পাচ্ছি। এইটার মধ্যে আমি সাবটাইটেল লিখে রেখেছিলাম। তো এখানে যদি আমরা সাবটাইটেল দিই তাহলে কি হয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন এগুলো রান হবে তখন কিন্তু এগুলো আর কি শো করবে এখন। তো উফ, আমরা দেখতে পাচ্ছি এখানে চলছে আর কি। আমরা এখানে এটাকে নিয়ে যাই, দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আমি অলরেডি লিখে রেখেছি যেটাই, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা কিন্তু এভাবে করে লিখে রাখতে পারি যাতে আমাদের এই জিনিসগুলো শো করে। ওকে, তো আমরা সাবটাইটেল জিনিসটা বুঝতে পারছি। এরপর হলো এন্ড কার্ডস। তো এন্ড কার্ডসটি কি সেটা আমরা একটু দেখে নিই। এন্ড কার্ডসটি হলো আমার ভিডিওর শেষে যে জিনিসগুলো একটু দেখা যায় সেগুলো আমরা এন্ড কার্ডস দেখতে পারি। তো আমি এগুলো রিমুভ করে দিই তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ভিডিও শেষের পরে আমরা কি কি দিতে পারি? আমার যে ভিডিও ভিউ করবে সে নেক্সটে কি করবে সেটা আমরা এখানে দেখতে পারছি। নয়তো একটি লাস্ট ভিডিও দেখাবে, একটি চ্যানেল দেখাবে, অথবা একটি প্লেলিস্ট দেখাবে,
অথবা এটি ভিডিও এটি সাবস্ক্রাইব দেখাবে, অথবা এটি সাবস্ক্রাইবের প্লেলিস্ট দেখাবে, অথবা এটি ভিডিও এটি প্লেলিস্ট অথবা সাবস্ক্রাইব দেখাবে। তো এখানে আমি একটু উদাহরণ দেখাচ্ছি, যেমন আমি চাচ্ছি যে এটি ভিডিও দেখাবে, যেটা আমার মোস্ট রিসেন্ট যে ভিডিও আছে সেটা আর কি শো করবে। তো এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার যে লাস্ট ভিডিওটি যে আছে সে দেখবে, অথবা বেস্ট ফর ভিউয়ার, তাহলে ইউটিউব নিজের অ্যালগোরিদম অনুযায়ী আমার যে ভিডিওটি তার ভাল লাগে সেটি তার সামনে শো করবে। অথবা আমি যদি চুজ ক্লিক করি, তাহলে এখান থেকে যে ভিডিওটি শো করছে সেটা আমরা এখান থেকে চুজ করতে পারি। এবং আমাদের সাবস্ক্রাইবার হলো সাবস্ক্রাইবার, যেটা আমরা দিতে পারছি, তাহলে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং এখান থেকে আমি এটি প্লেলিস্ট চুজ করতে পারি। তো এখান থেকে আমি যে কোনো প্লেলিস্ট চুজ করলে সে কিন্তু এখান থেকে সেই প্লেলিস্টটি শো করবে। এবং ডান বাটন ক্লিক করলে দেখতে পারবো আমাদের ভিডিওটি যখন রান করবে, এখানে লাস্টের দিকে বিষয়টি দেখা যাবে। এখন লাস্টে হলো কার্ড। তো আমরা কিন্তু অনেকে ভিডিওতে দেখেছি যে বলে, আমার ভিডিওতে আমি প্রিভিয়াস ভিডিওতে এই বিষয় সম্পর্কে বলেছি, যদি ক্লিক করতে চান আপনারা প্লিজ কার্ডে ক্লিক করেন। আমরা কি এই বিষয়টি দেখেছি সবাই কোনো না কোনো সময়? দেখেছিলাম যে কার্ডে ক্লিক করলে আপনি এই ভিডিও আগের ভিডিওতে আমি এই কথাটি বলেছিলাম, আগের ভিডিওতে যেতে পারবেন। আমরা কি দেখেছিলাম? মানে কোন ভিডিওতে দেখিনি আমরা এই পর্যন্ত? মনে করেন আমি বললাম যে আমরা কেজিআর বিষয়টি আমরা বললাম যে আমি আপনাদের আগের ক্লাসে কেজিআর দিয়ে পড়িয়েছিলাম আমাদের এসইও ক্লাসে। তো একজন বললেন যে স্যার আমি তো কেজিআর সম্পর্কে জানি না। আমি বললাম যে আপনাদের অফবেস এসইও এর ক্লাসে আমি কেজিআর পড়িয়েছিলাম, আপনি চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে ওখানে যদি আমি লিঙ্কটি বসিয়ে দিই, আপনি কিন্তু ওখানে গিয়ে দেখতে পারেন। তো এই লিঙ্ক বসিয়ে দেওয়া, ওখানে ক্লিক করলে যে লিঙ্কটি বসাবে সেটা আমরা কোনভাবে করতে পারি? এই কার্ডসের দ্বারা করতে পারি। তাহলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা একটি ভিডিও, মনে করেন আমি চাচ্ছি যে 3 মিনিটে এটা যাতে আর কি দেখা যায়, তো আমরা এখানে ভিডিওতে ক্লিক করব। এবং এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও ক্লিক করব, মনে করি এই ভিডিওটি হলো সেই কেজিআর এর ভিডিও। তারপর এখানে আমরা ক্লিক করে আমরা এখানে নিয়ে নিলাম, এখানে টাইটেল আমরা দিতে পারছি, তো আমরা এখানে দিলাম যে কেজিআর, ঠিক আছে। এবং এখানে আমরা দিলাম যাতে সবাই দেখতে পারে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ওকে। তো আমরা যদি এটা দেখি, ভিডিওটা যদি রান করি, দেখতে পারবো যখন এই যে 3 মিনিট আসবে দেখবেন, 3 মিনিট আসতেই দেখবেন দেখতে পাচ্ছি কিওয়ার্ড গোল্ডেন রেশিও আসছে। তো এখানে যদি কেউ ক্লিক করে দেখতে পারবে সেই আমাদের ভিডিওটি শো করছে। তাহলে এভাবে আমার ভিউয়ারকে আমি যে কোনো ভিডিওতে আনতে পারি। ওকে। তাহলে আমরা ক্লিয়ার হয়েছে বিষয়টি। আমরা তাহলে কার্ডসটিও শিওর হয়ে গেলাম বা বুঝে গেলাম। তাহলে আমরা কি এই তিনটা ব্যবহার করতে পারবো সবাই? সাবটাইটেল, এন্ড স্ক্রিন এবং কার্ডস। এখন আপনার মনে করেন একজন আপনাকে একটি ইউটিউব ভিডিও দিয়ে দিল, যে ভিডিওটি আপনি, যে চ্যানেলটি আপনি ব্যবহার করতে পারেন, এবং যে চ্যানেলটি আপনি ব্যবহার করে, মনে করেন এরকম একটি ভিডিও দিয়ে চ্যানেল দিয়ে দিল যেটিকে আপনাকে কি এসইও করতে বলেছে, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি এখানে অ্যানালাইসিস দেখতে পাচ্ছি, অ্যানালাইসিস এ যাবেন এবং অ্যানালাইসিসে গিয়ে এটি স্ক্রিনশট নেবেন। আমরা সবাই স্ক্রিনশট নিতে পারি। আমরা গিয়ে এটি স্ক্রিনশট নিব। এখান থেকে এটি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে আমি এখানে লিখবো হলো বিফোর। কি লিখবো? বিফোর। আমরা কেন বিফোর লিখবো? এর কারণ আমি কাজ শুরু করার আগে যদি এরকম একটা স্ক্রিনশট না রেখি, তাহলে আমি কিন্তু প্রুফ দিতে পারবো না যে আমি কাজটি করেছি। ওকে। তো তাকে কিন্তু দেখাতে হবে আমার কাজটি বেটার আছে। এবং কাজ শেষ করার পরে আমরা কি দিব? আরেকটি স্ক্রিনশট নিয়ে আফটার দিব, যাতে তাকে বোঝাতে পারি আমরা কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট করেছি। তারপরে আমরা কি করব? এটা করার পরে আমরা কন্টেন্টে যাব।
কন্টেন্টে যাওয়ার পরে আমরা প্রতিটি ভিডিও একটা একটা করে ঠিক করব। যেমন এই যে আমাদের যে ভিডিওটি আছে, আমরা আমাদের ভিডিওতে যাই। তো এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হুম। ডেসক্রিপশনে কিছু লেখা হয়নি, এগুলো ডেসক্রিপশন আমরা ঠিক করব। তারপর এখানে প্লে লিস্ট থেকে শুরু করে এখানে যেগুলো আছে সবগুলো আমরা কি করব, একটা একটা করে সবই ঠিক করবো। যেমন ট্যাক্স দেওয়া হয়নি, ট্যাক্স কেন দেওয়া হয়নি, কারণ আমাদের ভিডিওতে কিন্তু বেশি রিচ দরকার নেই, আপনারা দেখলেই কিন্তু হবে। তো এই ট্যাক্স গুলো ঠিক করব, এগুলো যা যা আছে টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো সবই আমরা ঠিক করে, তারপরে যে ক্যাটাগরি যেগুলো আমি বলেছিলাম না, আপনারা যেমন এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, তারটা কোন ক্যাটাগরি, এগুলো সব কিছু ঠিক করে আমরা কি করব, আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। ওকে। তো আশা করি আমরা বুঝতে পারছি এগুলো শুধুমাত্র একটা ভিডিওর জন্য করব না, আমরা সবগুলো ভিডিওর জন্য এগুলো করতে থাকবো, যাতে আমাদের প্রপারলি এসইও কমপ্লিট হয়। এরপরে আমরা কি করব, এরপরে আমরা ড্যাশবোর্ডে আবার অ্যানালাইসিস পেজে যাব, সরি, আমরা আবার অ্যানালাইসিস পেজে যাব। এরপরে আমরা সি মোর পেজে যাব। তো সি মোর পেজে গেলে আমরা এটারও একটি স্ক্রিনশট নিব। ঠিক আছে, এটার স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে একইভাবে বিফোর এবং আফটার লিখব। ঠিক আছে, কাজ করার আগে বিফোর এবং কাজ শেষের পরে আফটার। এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যায় আমার এই চ্যানেলে সবচেয়ে বেটার ভিউ হয়েছে এ মাসে কোন ভিডিও। তো এটা দেখে কিন্তু আমরা বেটার বুঝতে পারি। ওকে। তো এখন আমরা এখানে কি কি করতে পারি। ফার্স্টে আমরা আমাদের কন্টেন্ট থেকে আমরা ট্রাফিক সোর্সে যাব। ট্রাফিক সোর্সে গিয়ে আমাদের ক্লায়েন্টকে বলবো যে আপনার পেজে সবচেয়ে ভিউ কোথা থেকে আসে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি ভিউ কোথা থেকে আসে, এক্সটার্নাল সোর্স। কেন এক্সটার্নাল সোর্সে সবচেয়ে বেশি আসে, কারণ আমরা সবাই লিঙ্কে দিয়ে দিচ্ছি না, আমি একটি ফেসবুক লিঙ্কে, যেটাতে আপনি ক্লিক করে সবাই কিন্তু ভিডিওটি দেখতে পারেন। ওকে। তাহলে এই কারণে সবচেয়ে বেশি লিঙ্ক কোনটা, এক্সটার্নাল এক নাম্বার দেখতে পাচ্ছি। পরে ইউটিউব ফিচার, মানে ইউটিউবের সবাইকে সার্চ করছে, দিচ্ছে। পরে অনেকে ব্রাউজ করে পাচ্ছে, অনেকে প্লেলিস্ট থেকে দিচ্ছে, অনেকে ডিটেক্ট করছে, অনেকে সার্চ করছে, পরে বাকিগুলো এগুলো দেখতে পাচ্ছি। ওকে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, জিওগ্রাফি। তো জিওগ্রাফিতে আমরা কি কি দেখতে পাচ্ছি, একটা হলো বাংলাদেশ, একটা হলো নাইজেরিয়া। তো এই দুইটা দেশই কিন্তু আমাদের লিড আইটি চ্যানেল বেশি দেখছে। ওকে। তাহলে আমার কন্টেন্ট রেডি করলে কোন কোন দেশে কোন দেশকে প্রায়োরিটি দিব, আমরা বাংলাদেশকে প্রায়োরিটি দিব। তারপর যদি আমরা মনে করেন এটাকে আমরা দেশ দেখতে চাই কোন কোন দেশ আছে, তাহলে আমরা এখান থেকে মেট্রিক থেকে, ভুলে গেলাম, দাঁড়ান দেখি, এই যে এখানে ক্লিক করে আমরা, না, ওখানে ক্লিক করতে হবে, জিওগ্রাফি থেকে নিচে গিয়ে সিটিজ দেখতে পাচ্ছি সবাই, অডিয়েন্স সিটিজ। যদি আমরা সিটিসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে কোন কোন জেলা আমাদের বেশি দেখছে। এখানে কোন কোন জেলা বেশি দেখছে, সারা ঢাকা, বাংলাদেশ। চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা। তাহলে ধরেন আমি এখানে একটি পেইড ক্যাম্পেইন আমি যদি করতে চাই, তাহলে কোন দেশের চিন্তা, কোন জায়গার বা কোন এলাকার কথা আমি সবার চিন্তা করব, ঢাকা ঢাকার চট্টগ্রাম। কথা। হ্যাঁ, তাহলে আমার ঢাকা চট্টগ্রামের কথা যদি চিন্তা করে আমি একটি কন্টেন্ট রেডি করি, আমার বেটার হবে। তো আমি কিন্তু ক্লায়েন্টকে সেভাবেই তাকে বলবো যে আপনি এভাবে করেন তাহলে বেটার হবে। ওকে। তারপরে আমরা এটা যেহেতু ক্লিয়ার হয়েছি, তারপর ভিউয়ার্স এজটিও আমরা দেখব। আমার এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি কোন এজের পার্সন দেখে, এখানে দেখতে পাচ্ছি 25 থেকে 34 এবং 13 থেকে 24। ঠিক আছে, এরকম 18 আমরা বেশি দেখতে পাচ্ছি। ঠিক 18 আছে। থেকে 24। তো মনে করেন আমি এখানে যদি আরেকটি কন্টেন্ট রেডি করি, আমি কি এই 55 থেকে 64 এইজের জন্য করলে বেটার হবে, নাকি ইয়াং এজ যারা আছে তাদের জন্য করলে বেটার হবে? অবশ্যই ইয়াং এজের জন্য ইয়াং। করলে বেটার হবে। তো এভাবে আমরা করব। ওকে। তারপরে আমরা যদি দেখি ভিউয়ার্স জেন্ডার, তো ভিউয়ার্স জেন্ডার এখানে মেল এবং ফিমেল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা মেল টাইপের একটি কন্টেন্ট রেডি করি, আমরা কিন্তু বেটার রেজাল্ট পাবো। ওকে। তো একভাবে আমরা যাই নিউ, এরপরে আমাদের অডিয়েন্স, ওয়াচ বাই ভিউয়ার, সাবস্ক্রিপশন স্ট্যাটাসটা আমরা দেখতে পারি। এখানে আমরা এরপরে এগুলো আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। যেমন আমাদের এখানে দেখতে পারি কে কে সাবস্ক্রাইবার, কে কে সাবস্ক্রাইবার না, এটা আমরা দেখতে পারি।
এগুলো কিন্তু আমরা কি জন্য দেখছি? এইগুলো দেখে কিন্তু আমি আমার যে আমরা যাকে ক্লায়েন্ট বানাবো তাকে কিন্তু আমরা বলবো যে কি করতে হবে। ঠিক আছে, আমরা তাকে অ্যাডভাইস দিব। আমরা অ্যাডভাইস দিতে পারবো সবাই? একটু আমাকে ইয়েস বা নো বলেন যে কজনই আমার সাথে এখন জয়েন আছেন। জি স্যার। অ্যাডভাইস দিতে পারবেন? না বুঝলে প্লিজ আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি। ঠিক আছে, তো এখান থেকে আমরা বিষয়টা বুঝতে পারছি। তারপর সাবস্ক্রিপশন সোর্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি মানুষ দেখছে। ইউটিউব ওয়াচ পেজ থেকে আসছে বেশি। এরপরে আর বেশি আমাদের অত দরকার নেই। ঠিক আছে, ডিভাইস টাইপ আমরা দেখতে পারি, যেমন মোবাইল ফোন থেকে বেশি, কম্পিউটার থেকে একটু কম, টিভি কন্টেন্ট বেশি এবং টিভি কন্টেন্ট নাই বললেই চলে, এবং ট্যাবলেট। তাহলে আমার মোবাইল কন্টেন্টের জন্য যদি করি, তাহলে দেখতে পাচ্ছি বেশি মানুষ কিন্তু মোবাইল থেকে দেখে, তারপরে কম্পিউটার। ওকে, তাহলে এখানে আমার কোন টাইপের কন্টেন্ট দিলে বেটার হয় সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এভাবে করে যদি আমরা একটি ভিডিও রেডি করি বা একটি কন্টেন্ট রেডি করি, আমাদের ভিডিওটি কিন্তু বেটার কাজ করবে। তো আশা করি আমরা বুঝলাম কিভাবে করলে আমাদের ইউটিউব বেটার হওয়ার পসিবিলিটি আছে। আমরা কি পারবো এভাবে করে, নাকি আমরা কিছুই জি বুঝিনি স্যার, আজকে? বুঝছি স্যার। প্লিজ আমাকে বলেন যে আমরা বুঝতে পেরেছি নাকি পারিনি। ওকে, লামিয়া আপু বলছে পারবো, সবাই কিন্তু জি বলছেন। তো যদি আমরা না বুঝি প্লিজ আমাকে নেক্সট ক্লাসে বলবেন যে কি কি সমস্যা আছে। আজকে একটু ফার্স্ট ক্লাস নিলাম, মানে একটু দ্রুত ক্লাস নিলাম। যদি কোনো সমস্যা হয় প্লিজ আমাকে জানাবেন। ওকে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আজকের জন্য এটুকুই। গুড নাইট।